কিন্তু বড় যেগুলা সেগুলা বেশিরভাগই ইঁদুর খায়। তো এখন একটা ইঁদুর, দুইটা ইঁদুরকে যদি, একটা স্ত্রী আর একটা পুরুষ ইঁদুরকে যদি তাদের নিজেদের মতো খাবার দিয়ে, মানে নিরাপদ পরিবেশ দিয়ে বংশবিস্তার করতে দেওয়া হয়, তাহলে ওরা নিজেরাই শুধুমাত্র ওদের বাচ্চা কাচ্চা হবে প্রায় 1200, এবং ওদের বাচ্চা কাচ্চাও যদি প্রজনন করে, তাহলে এক বছরের মধ্যে সেটা 2000 থেকে 3000-4000 পর্যন্ত হয়ে যেতে পারে ইঁদুর। তো এখন এই ইঁদুরকে নিয়ন্ত্রণ করার জন্য দাঁড়ার সাপ, তারপরে দুধরাজ সাপ, এগুলো খুবই উপকারী ভাই। মানে একটা দাঁড়ার সাপ এক মাসে প্রায় 16-17টা ইঁদুর খায়। তো এই ইঁদুর সৃষ্ট যে সমস্যাগুলো আমাদের দেশে, যে খাদ্য সংকটের হয়, প্রায় 2900 কোটি টাকার, প্রায় 3000 কোটি টাকার খাদ্যশস্য ইঁদুর নষ্ট করে প্রত্যেক বছর। তো এখন যদি পর্যাপ্ত পরিমাণ সাপ আমাদের থাকতো, দেশে থাকতো, তো সেক্ষেত্রে এই যে শস্যগুলো নষ্ট হচ্ছে, সেই শস্যগুলো থেকে নষ্ট হওয়ার থেকে আমরা রক্ষা পাইতাম। এই আমরা জানি না বলে দানার সাপ কিন্তু অনেক উপকারী সাপ। আর এটা যেটা দেখতেছেন, এটাও নিরীহ সাপ, হেলে সাপ। এটাও অনেক উপকারী, পরিবেশের ক্ষতিকারক পোকামাকড়, ব্যাং, তারপরে তেলাপোকা, এই সেই খায়া আমাদের উপকার করে থাকে। ভাই পোজ করেন। এটা একটা গেল। আরেকটা জিনিস দেখলাম আমরা ওই যে অভিযান চালানোর সময়, আপনাদের এদিক ওদিকে কার্বলিক অ্যাসিডের অনেকগুলো বোতল পাইলাম। তো আসলে এই কার্বলিক অ্যাসিডের কার ছিল শুরু থেকে না? আচ্ছা, এই বিষয়টা আসলে আমরা অনেকেই ভুল করে থাকি যে কার্বলিক, সবাই তো এটাই জানতাম আমরা যে কার্বলিক অ্যাসিড দ্বারা বিষাক্ত সাপ পালাই যায়, এটা আমরা জানতাম। আচ্ছা, আসলে আমাদের অনেক জানাই কমতি থাকে, অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে এই সমস্ত করা হয়। তবে সত্যি কথা বলতে কার্বলিক অ্যাসিডে সাপ পালানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এই কার্বলিক অ্যাসিডে যে সাপ পালানোর নাই, আপনাদের এই শেষে আমি আপনাদের এটাও দেখাই দিব না হয় যে কার্বলিক অ্যাসিডের বোতলকেই সাপে পেঁচায় ধরে আছে, অর্থাৎ এদের কোনো সমস্যা হয় না। আর সমস্যা না হওয়ার আরো একটা কারণ হচ্ছে কার্বলিক অ্যাসিডের কিন্তু একটা তীব্র গন্ধ থাকে। তো এখন এই আরেকটা জিনিস হচ্ছে, সাপ কিন্তু মাংসাশী প্রাণী, আর মাংসাশী প্রাণীদের তীব্র গন্ধ কিংবা উৎকট গন্ধে এদের খুব একটা সমস্যা হয় না। যেমন এর উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কুকুর বা শিয়াল কখনো কি পচা খাবার খাইতে সমস্যা হয় তাদের? তারা তো পচা খাবারই খায়, তাই না? সাপও মাংসাশী প্রাণী, এরও এরকম পচা খাবার খাইতে কোনো সমস্যা হয় না, অর্থাৎ এর গন্ধতে কোনো কিচ্ছু যায় আসে না। এই কারণে কার্বলিক অ্যাসিডে সাপ যায় না। সাপ যাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে আগাছাগুলো আছে, আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে, ঘাস টাস কেটে আপনাদের ছোট করে রাখতে হবে। তারপরে আপনারা এক কাজ করতে পারেন, মানে কিছু কুকুর, এই আপনাদের এরিয়া তো অনেক বড়, কিছু কুকুর পালন করতে পারেন। আবার কিছু বিড়াল, চাচি ছাড়ে দেন তো, কিছু কুকুর রাখতে পারেন। তারপরে পাশাপাশি বিড়াল তো দেখলাম না আপনাদের এখানে, বিড়াল কিন্তু প্রচন্ড পরিমাণ। বিড়াল এই জন্য রাখা হয় না, আমাদের ওই সাইডে কবুতর মুরগি আছে তো ছেড়ে দেওয়া হয়। কবুতর এমনি যদি বহিরাগত একটা বিড়াল ঢুকে, মুরগি আর ঢুকতে চায় না ভয়ে। আচ্ছা, তাহলে তো মানে এগুলা করলে আপনারা সাপ থেকে নিরাপদ থাকতেন। তাছাড়া আপনাদের এই জিনিসগুলা অবলম্বন করা লাগবে, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে। আমি তো আরো একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে এত বড় এরিয়া, এর মধ্যে 2-4টা বেজি থাকলেও খুব একটা সমস্যা, চেষ্টা করা হয়েছে কিন্তু রোখা যায়নি, চলে যায়। কুকুর, আমাদের যে কুকুরগুলো আছে ওরাই 100 কাউকে রাখতে দেবে না। আচ্ছা, ওদের বিপরীতে কেউ থাকুক, ও চাই না। রিফ্লেক্স মানে এদের প্রতিক্রিয়া করার কিন্তু সাপের থেকে অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে এরা সাপের সাথে অনেক ভালো যুদ্ধ করতে পারে, মানে পরিবেশে সাপকে টিকতে দেয় না। আপনারা এই জিনিসগুলা যদি অবলম্বন করেন তাহলে আশা করা যায় সাপ আর মানুষের মধ্যে সংঘাত কমাতে পারবেন। আপনারা এখানে অনেক বড় এরিয়াটা দেখেন ভাই একবার। তো এই তো আজকে অভিযানে চালানোর পরে মিরাজ ভাইয়ের এখানে, মিরাজ ভাই আমাদের লার্নিং ব্যাচের অষ্টম ব্যাচের একজন শিক্ষার্থী, লার্নার। তো ওনার এইখানে এসে অভিযান পরিচালনার মাধ্যমে
মধ্য দিয়ে 3টা হেলে সাপ আমরা রেস্কিউ করতে সক্ষম হই। তো এখন এগুলা ভাইয়ের কথা আমি তো চাচ্ছিলাম এখানেই রিলিজ করে দিতে, কিন্তু ওনার বস খুবই ভয় পায় এই বিষয়গুলোতে। তো এখন এখান থেকে নিয়ে যায় আর উপযুক্ত পরিবেশে আমরা এগুলোকে অবমুক্ত করে দিব।